আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। ভিডিওটা এখান থেকেই শুরু করতেছি। আজকে আমরা চলে আসছি পুকুর পাড়ে। আমার ছোট পুকুর, দেখেন পুকুরের পানিটা কালো হয়ে গেছে। মাছ নেই, এমনি আবিজবি মাছ আছে। খালের পানি আসে পুকুরে, জয়েন্ট করা আছে। সেখান থেকে পুঁটি মাছ আইছিল, দেখছিলাম অনেকগুলি। তারপরে এমনি টাকি মাছ টাছ আছে, টাকি মাছের বাচ্চাও ফুটাইছে। ছোট একটা পুকুর। চলে যাব রান্না করে। আজকে চিকেন কাবাব বানাবো, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চিকেন কাবাবটা বানাই। তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চিকেন কাবাবটা বানাবো। চলেন চলে যাই রান্নাঘরে। চিকেন কাবাব বানানোর জন্য আমি মুরগির গোশত নিয়ে নিয়েছি মসুর ডাল, একটা রেডি মিক্স মশলা নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর গোটা মরিচ, শুকনো মরিচ, গোটা গরম মশলা, গোটা রসুন, এগুলো নিয়ে নিচ্ছি। এখন চুলায় চলে যাব। আমি মুসুর ডালটা নিয়ে নিচ্ছি, ধোবো, ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে দেবো। আমি 1 বাটি পরিমাণ নিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ করে নেবেন, মেজারমেন্ট হিসেবে। আপনারা যতটা বানাবেন সেই হিসাবে মুসুর ডালটা নেবেন। সুন্দর করে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আমি এখন এর ভিতরে গোশ দিয়ে দেবো, গোশের টুকরো করা। এর ভিতরে পানি দেবো, পানি দিয়ে সিদ্ধ করতে হবে। ডালটা সিদ্ধ করে নেব আমি। গোশ আর ডাল একসাথে সিদ্ধ করবো। এর ভিতরে আমি দিয়ে দেবো গোটা শুকনো ঝাল, একটা তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এর ভিতরে গোটা রসুন। এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। ডাল আর গোশটা সিদ্ধ করে নেব। আমি এখন চুলায় দিয়ে দেবো, ঢাকি দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে নেব আমি। গোশ আর ডাল সিদ্ধ করতে বসাই দিছি, নাড়াচাড়া দিই মাঝে মাঝে। দেখেন সুন্দর করে করা হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে ডালটা, ডাল আর গোশ। দেখেন গোশটা কাঠি দিয়ে দিলেই গুঁতা দিলেই গলে গেছে একদম। চিকেন তো অল্পতে সিদ্ধ হয়ে যায়। গোশটা ভেঙে নিচ্ছি, হাত দিয়ে ছাড়ালেও হয়, ঠান্ডা করে এরকম করলেও হয়। আমি এখন নামাই নেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা হালকা গরম, হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি তেজপাতা আর এই যে গোটা গরম মশলা দিয়েছিলাম সেগুলো উঠাই ফেলে দেব।
এগুলো কিন্তু গোটা গরম মশলাগুলো উঠাই ফেলাবেন, আর হাড্ডিওয়ালা গোশত দেবেন না। আচ্ছা, সলিড যে সিনার গোশতটা আছে, বুকের গোশতটা মুরগির, সেটা দেবেন। এভাবে খুঁটে খুঁটে আছে মশলাগুলো আমি সব ফেলে দেব। এবার আমি মশলাগুলো সব খোটা হয়ে গেছে, ফেলে দিছি। আমি এবার ডালটা একটা গাবলায় নিয়ে নেব। আমরা বাঙালি, আমাদের হাত দিয়ে কাজ করাটাই বেশি বেটার লাগে। তার জন্য হাত দিয়েই কাজ করতেছি আমরা। আমি আপনাদের করে করবেন, চামচের সাহায্য করতে পারেন। আমি এবার দেখব ভিতরে গোশতটা আস্তে আস্তে আছে কয়েকটা টুকরা, এগুলো ভালো করে ভেঙে দেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডার দিয়ে, কিন্তু আমি ব্লেন্ড করব না। ব্লেন্ড দিলে ব্লেন্ড করলে গোশতটা একদম হয়ে যায়, গোশের কোনো চিহ্নই থাকে না। তার জন্য আমি হালকা ছোট ছোট গোটা গোটা থাকবে, যখন কামড় দেব দাঁতের তলে পড়বে, ভালো লাগবে গোশতটা যখন দাঁতের তলে পড়বে। তার জন্য আমি হালকা গোটা গোটা রাখতেছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন একদম মিহি করে। যেভাবেই বানাবেন সেভাবেই কিন্তু খাইতে ভালো লাগবে। আমি সবগুলো গোশগুলো আমি খুঁটে খুঁটে এইভাবে হাতের সাহায্যে এরকমের ভেঙে ভেঙে নেব। এই যে সুন্দর সিদ্ধ হয়েছে। তারপর আমার সুন্দর করে গোশটা ভাঙা হয়ে গেছে, একটু গোটা গোটা নেই, সব বড় বড় সবগুলো আমি সুন্দর করে নিচ্ছি। এবার আমি এর ভিতরে যে উপকরণগুলো দেব সেগুলো দিয়ে দেব। এক একে দিয়ে দেবো একটা রেডিমেড মশলা। এই মশলাটা সব কিছুর ভিতরে খাটে, তার জন্য এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই যে আমার বাড়ির যে ধনেপাতা লাগাইছি সেই ধনেপাতাগুলো বাজারের কিনাতা না, বেশি করে এই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আপনারা যে রকমের ঝাল পছন্দ করেন সেভাবে দেবেন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটা বেশি করে কুচাইছি, বেশি করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন সব উপকরণগুলো দিয়ে দিবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হালকা একটু লাল মরিচের গুঁড়া, ঝালটা আছে তারপরও দিলাম আর একটু। দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমি এই উপকরণগুলো ভালো করে মাখাই নেব। এবার সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হচ্ছে মাখানোটা। আপনারাও ভালো করে এইগুলো সব উপকরণগুলো ভালো করে মাখায় নেবেন। যত ভালো করে মাখাবেন উপকরণগুলো ততই আপনার কাবাবের স্বাদটা বাড়বে। এর ভিতরে আপনারা বিস্কুটের গুঁড়া দিতে পারেন, যাতে একটু আঠালো আঠালো হয়ে যায় ব্যাটারটা। কিন্তু আমার বিস্কুটের গুঁড়ায় কিছু দেওয়া লাগে নাই, এমনিতেই দেখেন কতটা আঠালো হয়ে গেছে। চপে যে শেপটা দিব সুন্দর একটা শেপ আসবে আঠালো হলে, যে দেখেন। এই জন্যই আমি কোনো কিছু ব্যবহার করতেছি না, এর ভিতরে বিস্কুটের গুঁড়ি বা টুসের গুঁড়ি কোনো কিছুই দিচ্ছি না, এমনিতেই আঠালো আছে। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমি এখন চুলায় চলে যাব।
ভাজার জন্য। চুলে কড়াই বসাই দিছি, একটা তাওয়া দিয়ে দিছি। আমি তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব, সাদা তেল। আমি এখন চপগুলো এইগুলো দিয়ে দেবো কাবাবের শেপে। যে গোল শেপ দিয়ে দিচ্ছি আমি। আমি এভাবে সবগুলো দিয়ে দেবো। আমার কড়াইতে দিয়ে দিচ্ছি, এবার সুন্দর করে ভাজে নেব উল্টে পাল্টে। বেশি জাল দেওয়া যাবে না, কাঠের জাল তো একটু জোরে জ্বলে, তার জন্য একটু অল্প অল্প করে জাল দেবেন। অল্প মিঠা জালে ভাজলে ভালো করে ভাজা হবে, মুচমুচে হবে। আমি এখন উল্টাই দেব। দেখেন সুন্দর একটা ব্রাউন কালার আসছে। একটু কড়া করে ভাজতে হবে, তাই একটু উল্টো পাল্টে দিতে হবে মাঝে মাঝে। গোশটা দেওয়া আছে, এই কারণে তেলটা মনে হচ্ছে সরিষার তেলে ভাজতেছি, সেরকমের হয়ে গেছে, কিন্তু সরিষার তেল না। ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে উঠাই নিচ্ছি তেল ঝরাইয়ে। আবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। এগুলাও হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখেন প্রত্যেকটা কাবাব কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখেন আমার এক প্লেট কাবাব বানানো হয়ে গেছে। মাত্র 5-6 টুকরা মুরগির মাংস দিয়ে, আর এক বাটি, ছোট এক বাটি মুসুরির ডাল দিয়ে দেখেন কতগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো কেমন হলো। আলিদা আসো, বসো। দেখেন বন্ধুরা কালারটাও সেই সুন্দর হয়েছে। দেখেন প্রত্যেকটা কালার কতটা সুন্দর হয়েছে, মুসমুসে। এই কাবাব গুলা কিন্তু আপনারা বিরিয়ানি পোলাও দিয়েও খাইতে পারেন, খিচুড়ি দিয়েও খাইতে পারেন, সাদা ভাতের সাথেও খাইতে পারেন। অনেক টেস্ট লাগবে, ভালো লাগবে। গরম গরম খেয়ে দেখি কেমন লাগে। উপরটা মুসমুসে, ভিতরটা সফট, অনেক সুন্দর। কেমন লাগতেছে? ভালো, অনেক সুন্দর আছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, বানিয়ে খাবেন, ভালো লাগবে। অনেক সুন্দর আছে। একবার খাইলে তো আরেকবার বানাই খাতি মন চাবে, এতটা লোভনীয় হয়েছে।
কাবাবগুলো। আমার এই কাবাবের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক পেজটাকে দেখে থাকেন তাহলে সে আমার পেজটাকে ফলো করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।